আজকের ভিডিওটা শুরু করছি রাজধানী ঢাকার দক্ষিণখান থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণখান, আর এখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে কসাইবাড়ি রেলগেট। আমি একটি অটোতে উঠে বসলাম, আর এখান থেকে কসাইবাড়ি রেলগেটের দূরত্ব হচ্ছে মাত্র 10 থেকে 15 মিনিট, আর ভাড়া রাখে হচ্ছে 10 টাকা করে। দক্ষিণখান থেকে আপনারা চাইলে হজ ক্যাম্প বা হাজি ক্যাম্পও যেতে পারেন। ওখানে যেতে আপনাদের ভাড়া পড়বে 15 টাকা, আর সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতো। ওই দিক দিয়ে আসলে রাস্তা ভালো না, যার জন্য আমি এখন কসাইবাড়ি দিয়েই বেশি আসা যাওয়া করি। আর এখান থেকে খুব কাছেই হচ্ছে আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন। বর্তমানে আমি অবস্থান করছি উত্তরা 4 নম্বর সেক্টরে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজ। আপনারা হয়তো, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি বা আপনারা হয়তো জানেন যে আমাদের উত্তরার মূলত শুরুই হয় কিন্তু জসীমউদ্দিন থেকে। সো আমি এখন 4 নম্বর সেক্টর হয়ে আমি যাচ্ছি জসীমউদ্দিনে, আর ওখান থেকে আমি বাসে উঠব। আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান, আর আমি বাসে করে যাব হচ্ছে বনানীতে। বনানী থেকে আমি রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে গুলশানে। এখান থেকে যদি আপনারা কখনো যান, বিশেষ করে হচ্ছে গিয়ে উত্তরা থেকে, তাহলে আপনারা চেষ্টা করবেন হচ্ছে আজমেরি কিংবা বলাকা এই বাসগুলোতে করে বনানী অথবা মহাখালী যাওয়ার জন্য। এতে করে আপনাদের সময় কিন্তু অনেক বেশি সেভ হবে, কারণ এই গাড়িগুলো কিন্তু যায় হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে। কিন্তু বলা চলে মাই ব্যাড লাক, আমার আজকে আসলে দুর্ভাগ্য, আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকার পরেও আজমেরি কিংবা বলাকা কোনোটাই পাইনি। পরে আর কি করা, আমি উঠে বসলাম হচ্ছে ভূঁইয়া পরিবহনে, আর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে। হয়তো দেখেই বুঝতে পারছেন এখান থেকে একেবারেই হাঁটাপথের দূরত্ব হচ্ছে হজ ক্যাম্প। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরেই হচ্ছে কাওলা, আর কাওলার পরেই হচ্ছে খিলক্ষেত। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি খিলক্ষেতে। খিলক্ষেতের ঠিক পরেই হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আর কুড়িল বিশ্ব রোডের পরেই হচ্ছে শেওড়াপাড়া। শেওড়াপাড়ার পরে হচ্ছে এমএইচ বা জিয়া কলোনি, আর তারপরেই হচ্ছে বনানী। তো বুঝতেই পারছেন যে খুব বেশি একটা কিন্তু সময় লাগে না, যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু নিচ দিয়েও কিন্তু বনানীতে পৌঁছানো যায়। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যদি আপনারা যান, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে একেবারে সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট। তো খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু বনানী পৌঁছে যাওয়া যায়, আর এটাই হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার সুবিধা। তো এটা হচ্ছে হোটেল রেডিসন, আর আমি এই মুহূর্তে হোটেল রেডিসনের সামনে দিয়ে যাচ্ছি। যেমনটা বললাম, আমার আজকের গন্তব্য হচ্ছে গুলশান। তো আমি আসলে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি কিভাবে গুলশান যাচ্ছি উত্তরা থেকে। রাস্তাটা খুবই সিম্পল। আপনারা যদি প্রথমবারের মতো কখনো গুলশান যান, তাহলে হচ্ছে গিয়ে আপনারা উত্তরা থেকে গিয়ে নামতে পারেন বনানী, আর বনানী থেকে রিক্সা দিয়ে গুলশান চলে যাওয়া যায়। অথবা আপনারা চাইলে উত্তরা থেকে নতুন বাজার গিয়ে নতুন বাজার থেকে আবার রিক্সা অথবা বাসে করে চলে যেতে পারবেন হচ্ছে গুলশানে। আবার যদি আপনারা চান যে না আপনারা গুলশান একে যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের সহজ উপায় হচ্ছে উত্তরা থেকে আপনারা চলে যেতে পারেন হচ্ছে মহাখালী, আর মহাখালী থেকে বাসে করে চলে যেতে পারেন গুলশানে। তা আমি এখন আসলে বনানী এসে একটা রিক্সা নিলাম, আর রিক্সা নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে গুলশান একের উদ্দেশ্যে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।